গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শীত তো শুরু হয়ে গেছে অনেকটাই, তো তোমরা কেমন এনজয় করছো? আমি কিন্তু শীতটাকে দারুণ এনজয় করছি, শীতের এই আমেজটা। তো আজকে দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কিন্তু পাহাড়ে ঘুরতে চলে এসেছি। তো কোথায় যাচ্ছি বা আমি কোন জায়গায় যাচ্ছি তোমাদেরকে সবটাই বলবো, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন। তোমরা কি কিছু গেস করতে পারছো, আন্দাজ করতে পারছো যে আজকে কোথায় এসেছি? তাহলে চলো বলেই দিই। দেখতে পাচ্ছ পেছনে, এটা হচ্ছে ডাউহিল ফরেস্ট। আজকে আমি ফাইনালি ডাউহিলে এসেছি, ঠিক আছে? আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি ডাউহিলে আসব। শুধু ওর মুখে শুনতাম যে খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, একটু নাকি ভুতুড়ে জায়গাও। তো এসব জায়গায় আসতে কার না ভালো লাগে। তো আমি না অনেকদিন ধরে ভাবছিলাম যে যাব, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। কিন্তু আজকে ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে এসে গেছি। আর জায়গাটা মানে ভীষণই সুন্দর, মানে ফরেস্ট তো সেরকম কিছু সুন্দর তো বলতে গেলে মানে খাস কিছু নেই, কিন্তু দুই দিকে পাইন বন, উঁচু উঁচু সব বিশাল বিশাল সব পাইন গাছ, দেখতে বেশ ভালোই লাগছে। এসছি যখন এক্সপিরিয়েন্স করেই যাব, সবটা এক্সপেরিমেন্ট করেই যাব। তো অনেকটা মানে আর কি খাত, মানে খুব চড়া রাস্তা, তো মানে উঁচুতে উঠতে হচ্ছে, অনেকটা উঠতে উঠতে মানে হাঁপিয়ে যাচ্ছি। তো আবার উঠছি, যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কতদূর কোথায় গিয়ে পৌঁছাই। তবে আসছি যখন সবটাই ঘুরবো, সবটাই মানে দেখে তারপর যাব, এখান থেকে বেরোবো। তো এখন দেখছি বললো যে আগে গিয়ে নাকি একটা পার্ক আছে, একটা মিউজিয়াম আছে, তো সেখানে যাব, দেখি ঠিক আছে। কি করব না করব সবটাই তো তোমরা দেখতেই পাবে। তো ঠিক আছে, দেখো অনেকটা পথ আসার পরে এখন মিউজিয়ামে চলে এসেছি। দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম। এটা একটা মিউজিয়াম, চারপাশের ভিউটা কিন্তু বেশ সুন্দর, ভাল লাগছে। এই যে এটা হচ্ছে মেইন হস্টেল, এই যে আগে মিউজিয়াম। তো মিউজিয়ামের ভেতরে ভিডিও করতে পারিনি, কারণ অ্যালাউ ছিল না। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখন কিন্তু রিটার্ন হচ্ছি। জাস্ট দেখছো, মনে হচ্ছে না মেঘেদের রাজ্যে চলে এসেছি। আর সূর্যটাকে দেখো, জাস্ট ওয়াও। তো দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে কার্শিয়াংয়ের। তো আমরা এখন যাচ্ছি এই পাহাড়ি রাস্তা দিয়ে, কিন্তু আমরা এখন বাড়ি ফিরবো, ঠিক আছে? আর বাড়ি ফিরতে ফিরতে অনুভূতিটা কিন্তু নেব যে কেমন লাগে, তার মধ্যে এই ঠান্ডা। উফ, আমার তো ভীষণ ঠান্ডা লেগে গেছে। একটা আন্টিকে দেখলাম বসে বেশ সুন্দর আগুন ধরিয়েছে, আর বললাম যে আন্টি একটু চা বানিয়ে আনো তো। তো আগুন তাপতে তাপতে চা খেতে তো ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো একটা কুকুর বসেছিল, ওটা মানে এই কুকুরটাকে ওরা বাড়িতে বসে, আর আমি হাত পাগুলো না সেঁকে নিচ্ছিলাম। মানে ভীষণ ঠান্ডা লেগেছিল আমার, মানে কি বলবো, মানে ঠান্ডা হয়ে গেছিলো হাত পা। তো আজকের ব্লগটা এই অবধি, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।